উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো দিবারাত্রি আন্তঃক্লাব সিনিয়র পুরুষ ও মহিলা ভলিবল প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জের দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ময়দানে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক কিংসুক মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় টিমের কোচ শুভঙ্কর চক্রবর্তী, যেখানে মোট 14টি টিম অংশ নিয়েছে। উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশিস কর বলেন, এবারে ভিন্ন ভাবনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিপ্লবী ও সমাজকর্মীদের স্মরণ করে ট্রফি নামাঙ্কিত হয়েছে। অবক্ষয়ের পথে চলা সমাজে যুবকদের মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন আশিস বাবু। আজকে আমাদের এটা হচ্ছে, জানেন, আমরা খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়া জগতের ব্যক্তিত্বের উপরেই আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত করি ট্রফি। এবার আমরা একটা ভিন্ন ভাবনায় দেশের পরিস্থিতিভাবে যে স্বাধীনতা সংগ্রামীদের অবদান সামনে আনবার জন্য আমাদের জানেন যে আমাদের বসন্তলাল চ্যাটার্জি এক্স-এমএলএ স্বাধীনতা সংগ্রামী তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বিপ্লবী যতীন্দ্রনাথ কর, তিনি হচ্ছে অনুসরণ সমিতির সাথে যুক্ত ছিলেন, 7 বছর কারাবাস করেছেন এবং সামাজিক আন্দোলনের সাথেও পরবর্তীকালে যুক্ত ছিলেন। উত্তর দিনাজপুর ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এখানে আন্তঃক্লাব মহিলা এবং পুরুষদের ভলিবল প্রতিযোগিতা আমরা এখানে অনুষ্ঠিত করছি। খুব আনন্দের বিষয়, সেখানে আমাদের আজকে উদ্বোধন করলেন জেলা শাসক কিংসুক মাইতি মহাশয়। এছাড়াও এখানে আমরা পেয়েছি আমাদের ইন্ডিয়া টিমের কোচ শুভঙ্কর চক্রবর্তীকে, যে বর্তমানে অবক্ষয় সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যে খেলাধুলার মাঠে ছেলেমেয়েরা আসুক, খেলাধুলার মধ্য দিয়েই সেখানে একটা শিক্ষা গ্রহণের বিষয় থাকে, যে জয় পরাজয়ের কথাটির মধ্য দিয়ে জয় এবং পরাজয় আছে, সেটা আমরা আজকে নিতে পারছি না বলে নানান সমস্যা হচ্ছে। খেলার মাঠ যেমন মানুষকে সুস্থতা রাখে, এখান থেকে একটা শিক্ষা নেয় এবং আগামী দিনে কাজ করবার জন্য একটা রসদ যোগায়। এখানে প্রায় 14টার মতো, মেয়েদের 6টা, ছেলেদের হাতে 8টা। আজকে আমাদের দিবারাত্রি প্রতিযোগিতা, আশা করছি 9টা, 9:30টার মধ্যে আমরা শেষ করবো। আমরা প্রত্যেক অতিথিদের আমরা বলেছি